আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন, জাস্ট 1 মিনিট মন দিয়ে কথাটা শুনবেন, কোনো কথা বলবেন না, কোনো স্কিপ করবেন না, ভিডিওটা উপরে টান দেবেন না, মনটা দিয়ে কানটা খাড়া করে তারপর কথাগুলো শুনবেন। কোটা আন্দোলনের প্রেক্ষিতে আমার একজন বড় ভাইয়ের সাথে গতকাল ফোনে কথা হয়েছিল, কথাগুলো শুনবেন। যিনি অনেক বড় একজন ইউটিউবার এবং বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি নাম গোপন করে একটা পরামর্শ দিয়েছেন, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। তিনি নাম গোপন করে একটা পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যদি একমাত্র এটা বাস্তবায়ন করতে পারো তাহলে সরকার বাধ্য হবে তোমাদের এই আন্দোলন নিয়ে কিছু একটা সিদ্ধান্তে যেতে এবং দেশ থেকে পালাতে এবং সরকার থেকে ক্ষমতা পদত্যাগ করতে। সেটা হচ্ছে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোর সামনে গিয়ে একত্রিত হয়ে ব্যাংকে ঢোকার সকল রাস্তা ব্লক করে দিতে হবে এবং ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। কারণ শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাস্তাঘাট বন্ধ হলে এতে করে শুধুমাত্র সাধারণ জনগণের ভোগান্তি হবে, যেটাই সরকারের কিছু যায় আসে না। বুঝতে পারছেন? সরকারের কিছু যায় আসে না, কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলো বন্ধ করা গেলে কোটি কোটি টাকার লেনদেন বন্ধ থাকবে, হাজার কোটি কালো টাকা আটকে যাবে। নিম্ন থেকে শুরু করে একদম বড় বড় ব্যবসায়ীদের জন্য সমস্যা সৃষ্টি হবে এবং তখনই তারা সরকারকে চাপ দিবে। এই চাপে সরকার আর টিকতে পারবে না, এখান থেকে পালাবে আর না হয় পদত্যাগ করবে। এছাড়াও ভাই, আপনারা বাংলাদেশে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, একটা সপ্তাহ আপনারা কাজকাম বন্ধ করেন। ভাই অনেকেই না খায় মরতাছে, কেউ গুলি খায় মরতাছে, কেউ পানির তৃষ্ণা পায় মরতাছে। আপনারা তো অনেকে ভালো আছেন ঘরের মধ্যে, আপনারা ভালো নাই। আপনারা আগামী প্রজন্মের জন্য আপনারাও কাল সাপ হয়ে দাঁড়াবেন যদি আজকে আপনারা ঘরে বসে থাকেন। সুতরাং যে কর্ম করতেছেন কর্ম থেকে বিরতি নেন। বন্ধ করে দিবে সেই আশায় না, আপনি নিজের জায়গা থেকে বন্ধ করে দেন, আপনি আপনার দিক থেকে বন্ধ করে দেন। আমি কাজ করব না যতদিন দেশ ঠিক না হবে, এই দেশের সংস্কার যতদিন না হবে কাজ করবেন না, বন্ধ করে দিবেন সবকিছু।